ফিফা বিশ্বকাপ তো চলে আসলো, তো এই জন্য আপনাদেরকে ভাবলাম আপনাদেরকে এখন দুই দলের সাপোর্টার আর্জেন্টিনা এবং ব্রাজিলদেরকে নিয়ে একটা ভিডিও মেক করে এক্সএমএল ভিডিও। তো এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভিডিও মেক করবেন। তো সম্পূর্ণ প্রসেস ভিডিও দেখবেন। তো সর্বপ্রথমে আমরা এটাতে প্রবেশ করব আলাইট মিশন অ্যাপসটিতে। তো অবশ্যই আলাইট মিশন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি এটাতে প্রবেশ করলাম, আপনারা যে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করতেছেন সেটা আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো আমি জাস্ট রেড কালার অপশানটিতে ক্লিক করার পর এর মধ্যে অপশানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণ লোডিং হলো, তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস হলো। তো এগুলোতে আমি ছবি বসাবো, তো তার জন্য আমরা এটাতে ক্লিক করলাম। তারপরে এখান থেকে জাস্ট আমরা এই কালার যে ফাইলে এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে লাস্টের অপশনটিতে ক্লিক করব। তো গাইস আপনাদেরকে ভালোই দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটাতে ক্লিক করার পর লাস্টে এটাতে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করব। তো তার জন্য আমরা আমার গ্যালারিতে প্রবেশ করলাম, আপনারা আপনাদের গ্যালারি থেকে পিকচারগুলো সিলেক্ট করে দেন। তো আমি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাতে রাইট সাইডে ক্লিক করলাম। তো এখন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা মেক করতে হয়। তো আমি আর একটা নিচ্ছি, তো তার জন্য কালার যে ফাইলে এটাতে ক্লিক করলাম, লাস্টের 4 নম্বর অপশনটিতে এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমরা যে অপশনটিতে ক্লিক করব, তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার আপনাদের আর্জেন্টিনা হন বা ব্রাজিল হন সে ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি প্লাস আইকনে ক্লিক করার পর আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তো সেমভাবে সবগুলো সিলেক্ট করে তো আমি এভাবে সব কিছু সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার এগুলো বসে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম ট্রাফিক শো হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি বসে দেওয়ার পরে এখান থেকে আবার আর একটা ফটো সিলেক্ট করব। তো জাস্ট আপনারা একইভাবে সম্পূর্ণ ভিডিও মেক করবে। তো আমি সম্পূর্ণ প্রসেসে দেখে দিচ্ছি, আপনারা এই প্রসেসে ভিডিও মেক করবে। তো আমি এখান থেকে আমার ফটো আমি এখন সিলেক্ট করে নেব। তো তার জন্য আমরা গ্যালারিতে প্রবেশ করার পরে এখান থেকে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। তো আমি এটা আবারও সিলেক্ট করে নিচ্ছি জাস্ট। তো এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের মন মতন ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আবারও নিচ্ছি, এইগুলোতে ক্লিক করে এটার উপর ক্লিক করে একভাবে আমি সম্পূর্ণ ফটো আমি বসে নিচ্ছি। তো আপনারা এরকম কাট অপশনে আপনাদের পছন্দ দলের শুধু পতাকা লাগাবেন। তো এখান থেকে আমি ব্রাজিলে জাস্ট দিয়ে দিচ্ছি, আপনারা আর্জেন্টিনা হলে আর্জেন্টিনাটা একইভাবে আপনারা পতাকাটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো সিলেক্ট করা শেষ। তো এখন আমরা এই গ্রুপে এটাতে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আর ভিডিওটি কত সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো এখন আপনাদেরকে ছবি বসাতে হবে। তো তার জন্য আমরা এটা নিচের দিকে স্ক্রল ডাউন করুন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তো আমি ওকেতে ক্লিক করার পর কালার যে ফাইল এটাতে ক্লিক করার পর আবার এই অপশনটিতে ক্লিক করে আমি আমাদের প্লেয়ারের ছবি বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্লেয়ারের ছবি বসিয়ে দেবেন। তো আমি সর্বপ্রথমে আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি পছন্দ মতন আমার। তো জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে এদিকে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওতে একইভাবে এরকম ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনার ফটো ভিডিও যাই হোক এরকম বসিয়ে নেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর বা আপনাদের সামনে ফটোটি থাকতে পারে। তো আমার জাস্ট নিচের দিকে, তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিক থেকে আমার পছন্দ মতন একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের 11টা প্লেয়ারের ছবি দিতে পারেন বা আপনাদের
যে কয়টা ইচ্ছা আপনার সেই কয়টায় ছবি দিতে পারেন। তো আমি এখান থেকে আমি পছন্দ মতো ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি ছবিটা চেঞ্জ করবো, তার জন্য এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর থেকে আমরা এখান থেকে আর একটা ফটো সিলেক্ট করব। তার একটা ফটো সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে আমি প্লাস আইকনে ক্লিক করে বেরিয়ে যাও। তো আগে আমি একটা আমাদের দলের এই সিলটা আমি বসিয়ে দেবো। তো তার জন্য আবার এটা ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করলাম, তো বসিয়ে দিলাম। তো আমি স্কিপ করে ভিডিও কাট করে দেখাচ্ছি, একটু দেখালে অনেক লম্বা টাইম আমার হাতে নেয়। তো আমি স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। তো আবার এটাতে ক্লিক করলাম, এটা চেঞ্জ করবো। তো এটা চেঞ্জ করার পরে আমি আর একটা ছবি এখানে বসিয়ে দিলাম। তো আমি আর একটা ছবির উপর ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আবার কালার যে ফাইল এটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবেন। তো আমি এটাতে আবারও ক্লিক করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ছবি দিবেন এবং প্লেয়ারের ও আপনাদের দেশের, আপনারা আর্জেন্টিনার সাপোর্টার বা ব্রাজিলের সাপোর্টার বা জার্মানির যে দলের সাপোর্টারই হন না কেন, আপনারা একইভাবে ছবিগুলো বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিচ্ছি। তো তারপরে সব বসানোর পর প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে এভাবে সবগুলো বসে নেবেন। তো আপনাদেরকে ভিডিও শেষে দেখে দিচ্ছি কীভাবে ভিডিওটি সেভ করতে হয়। তো আমি এটার উপর ক্লিক করে আবার একইভাবে ছবি বসে নেবেন। তো একইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওতে একইভাবে ফটো সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো একবার আপনাদের ছবি দেবেন এবং আপনাদের দেশে ও আপনাদের দলের সাপোর্টারদের ছবি দেবেন। তো আমি এখানে যেভাবে দেখাইছি সেম প্রসেস আপনারা সেইভাবে ভিডিও মেক করবেন। তো দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এটাতে নেওয়ার পরে আমি আবার সাথে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার বাকি রয়েছে, এটাই শেষ। তো ওকেতে ক্লিক করবেন, আবার একটা ফটো সিলেক্ট করবেন। আপনাদের দেশের এখন ফটো সিলেক্ট করে নেবেন লাস্টে। তো আমি আমাদের দেশে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি লাস্টে। তো জাস্ট এখন প্লাস আইকনে ক্লিক করব। তো আপনারা এগুলি একইভাবে সম্পূর্ণ প্রসেসে এই সবগুলোতে আপনারা সম্পূর্ণ যেভাবে দেখিয়েছে ভিডিও সেইভাবে আপনারা বসিয়ে নেবেন। তো এখন আমি সেভ করব। তো তার জন্য এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এটা 100% হলে পরে আপনাদেরকে সেভ অপশন আসবে। তারপরে ওটাতে ক্লিক করলে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করবেন।